আপনি তো কোনো মতে দুনিয়াটা কাটাই নিচ্ছেন, কোনো মতে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ছেন না, এই বছর রোজা রাখলে গত বছর রাখছেন না, 10টা রাখলে 3টা ভেঙে লাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ছেন, 1 ওয়াক্ত পড়ছেন না, এমনি কোনো মতে যাওয়া যেত না তো। এই যারা কোনো মতে গেছে তারা যদি আবার 15-20 দিন পরে কবরের তো উঠতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, দেখলেন ফিডের ভিতরে হুদা ফিডার দাগ, যে কোনো মতো করছে, যে ফিডা সিহুন জিংলার ফাতফা তক্তা দিয়া ডলা দিয়া চামড়া রাইলেছে হুদা ফিডা আর ফিডা, ওই যে কোনো মতে করছে। যে আল্লাহ কইব তো তার লগে শেষ করো না, তো তে কইব তুমি কইবা যে ভাই নাগেশের হুজুরে কইছে কেয়ামতের মতন যে ধরা খাই আলাম, তুই ধরা খাওয়াই লাইছ, অহন দা আমি কেমনে যাইতাম, যদি আটকা পড়ে যাই তো বিপদ, তুই 50 টাকা ফাঁস মাপ চাই, আমিও তো কত মানুষের কাছে মাপ চাইছি, তাতে টেহার আদায় করে দেন, তুমি তো হেবলা যেই ক্ষমতা দেখাইছ তোমার 7 ফুট, ঠিক নি রে, তোমার 7 ফুট, কথায় কথায় যেই হুমকি দিছো তুমি, তে যে এরকম বাড়াবাড়ি করে আমার 7টা ফুট এক গুচ্ছা ফলা ফান্ডি, এটা যদি লাডি লইয়া খেরয় সালিয়া খান্দি গেরাম ডাকিতা কইনি আমরা, এরকম কয়নি আমরা, তারা 7টা ফুট তুমি বেড়াগিরি দেহ ফুতাইত লইয়া, আর তোমার বাফে তোমার ফুতে উত্তর বাজারও বইয়া বইয়া সায়স্টল মজা মারে, তোরা যে আমরা লগে এরকম করস, আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবিনি, তোরা দি 7 ভাই 8 ভাই কেমনে, 8 ভাই বেড়াইয়া কত একটা মনে পড়ছে কইলি তা, ওই একবারায় নির্বাচন করণের যে মত হইছে, তা এবারায় ড্রাইভাররে কইছে হুনো, যেহেন দেখবা লোকজন বেশি, আমি তো সোহে একটু কম দেখি, তুমি হরেন বাজাইবা, তো হরেন বাজাইলে আমি আতলারাম জানালা দিয়া, আমরা সোহে কম দেহে, তো হরেন বাজাইলে বুঝবো যে এখন মানুষ বেশি হইছে, এর লাগিয়া বোধ হরেন দিছে, তখন আমি জানালা খুললে আমার আতলারাম, কথা তো ঠিকঠাক হইয়া রইছে, তখন এক জায়গাত গিয়া এই ড্রাইভারে যে হরেন বাজান শুরু করছে, থামে না, হ্যাঁ এবার আতলাতে দেনা মেনা ধরে উঠছে, আবার শেষে চিন্তা গেছে কি তারা এত মানুষ এসে করতে, মানুষ কইছি আপনারে, সামনে 2টা কুত্তা ফুটছে, আপনি এডিও দেখেন না, আমি তো হরেন দিছি আর লাগিয়া, আপনি ইলিটগঞ্জ গিয়া দেখছেন যে ফকট টেহা নাই, আপনি আবার ফিরা সাইলাখান দিয়ে আইয়া টেহা লই আবার ঢাকা যাইতেন পারবেন, কিন্তু কবর এমন একটা জিনিস, এটাতে আবার ফিরতাইয়া কিছু আমল কইরা আবার যাইতেন পারবেন, এই সুযোগ নাই, কবর যাওনের লগে লগে হয় জান্নাত নয় জাহান্নাম, মাইদি কোনো রাস্তা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো রে ভাই, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসে যাও মা, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাই দাও, প্রতিদিন এই জায়গায় মাহফিল হয় না, হেলায় হেলায় 1টা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, ঠিক কিনা? কালকে আপনি যদি এসে বৈশা থাকেন, এখানে মাহফিল থাকবে? গতকালকে মাহফিল হইছে, তো গতকালকে হয় নাই, আগামীকালকেও হবে না। আপনি যদি হাঁটেন, কথা বলেন, ঘরের ভিতরে আড্ডা মারেন, চায়ের স্টলে বসে থাকেন, মাহফিলের গতিতে চলবে, আপনি ফায়দা নিতে পারলেন না, আল্লাহ আপনার নসিবে রাখলো না, এখন নসিবের দোষ দিবেন, আপনি চেষ্টা করবেন না, হবে না তো, আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, শুধু সালিয়াকান্দির মানুষের কথা বলেন নাই, সৌদি আরব মক্কার মানুষের কথা বলেন নাই, মুরাদনগরের মানুষের কথা, ঢাকার মানুষের কথা বলেন নাই, আপনি একেবারে অজপাড়াগা নিবৃত পল্লী, আমাদের হয়তো অনেক টাকা নাই, আমাদের হয়তো সুন্দর রাস্তাঘাট নাই, আমাদের হয়তো বাড়ি গাড়ি নাই, আমরা যেমনই মানুষ হই, আল্লাহ কয় শুনো ওয়াল্লাযীনা জাহাদু, তোমরা যারা চেষ্টা করবা, ফিনা আই ফিদ্দিন,
আই ফিল ইসলাম। ইসলাম মানার জন্য যারা চেষ্টা করবা, তোমরা যারা চেষ্টা করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা রাস্তা আছে, খেয়াল করেন, যতগুলা রাস্তা আছে। তুমি বিমানে যাইতে চাও, হেলিকপ্টারে যাইতে চাও, তুমি লঞ্চে যাইতে চাও, তুমি বাসে যাইতে চাও, তুমি হাইটা যাইতে চাও, নৌকায় যাইতে চাও, যতগুলা রাস্তা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, তুমি শুধু চেষ্টা করো, রাস্তা দেখাই দিবেন যিনি, তিনি কে? এখানে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয় তোমার দায়িত্ব হলো নামন, হেইফারও নেম আমি, তোমার দায়িত্ব হলো গাড়ি তুলো, ডাহা নেম আমি, তোমার দায়িত্ব হলো শুরু করন, শেষ করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা শুরু করতে পারবো না ইনশাআল্লাহ? ভাই, আপনি মনে করছেন আর বাসাম কয় বছর, যেমনে যেমনে গেছে এমনি এমনি যাই যাই। তো যারা কবরে গেছে তারা খুব ভালো আছে, আপনারা খবর কইছে না তো যে এমনি এমনি গিয়া তারা খুব ভালো আছে, কেউ আপনারা জানাইছে না তো। তা আপনিও গিয়া যদি এই বিপদ হয়ে পড়েন, তো বিপদ আইতেন তো পারতেন না। আপনি ইলিটগঞ্জ গিয়া দেখছেন যে ফকট টেহা নাই, তা আপনি আবার ফিরা সাইলাকান দিয়ে আইয়া টেহা লই আবার ডাহা যাইতেন পারবেন। কিন্তু কবর এমন একটা জিনিস, এটাতে আবার ফিরতাইয়া কিছু আমল কইরা আবার যাইতেন পারবেন, এই সুযোগ নাই। কবর যাওয়ানোর লগে লগে হয় জান্নাত নয় জাহান্নাম, মাইদা মাইদি কোনো রাস্তা। আপনি তো কোনো মতে দুনিয়াটা কাটাই নিচ্ছেন, কোনো মতে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ছেন না, এই বছর রোজা রাখলে গত বছর রাখছেন না, 10টা রাখলে 3টা ভেঙে লাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ছেন, 1 ওয়াক্ত পড়ছেন না। এমনি কোনো মতে যাওয়া যেত না তো। এই যারা কোনো মতে গেছে, তারা যদি আবার 15-20 দিন পরে কবরের তো উঠতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, দেখলেন ফিডের ভিতরে হুদা ফিডার দা, যে কোনো মতো করছে যে ফিডা সিহুন জিংলার ফাতফা তক্তা দিয়া ডলা দিয়া চামড়া রাইলেছে, হুদা ফিডা আর ফিডা, ওই যে কোনো মতে করছে যে। কোনো মতে করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, এই সালিয়াকান্দির মানুষ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে চলে আসো। কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানবা না, তা হবে না। মানলে পুরাপুরি মানবা, না মানলে নাই। তোমরা লাগি আল্লাহর কিছু আটকাই থাকতো না। এই যে আমি নাগাই শেরফির সাহেব, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব মুসা ভাই, এই যে আপনারা আছেন, সবাই মিল্লা যদি আমরা আল্লাহরে অস্বীকার কইরা লাই, আগামীকালকে সকালবেলা সূর্য 1টা সেকেন্ড দেরিতেও উঠবে না, ঠিক কিনা? আপনি বেড়াবুড়া বান্ধা ফর্দা টর্দা করতে আছেন, এতে ফর্দার বাইরে দিয়ে কেয়ামত করে লাগতেছে, খেয়াল রাখুন লাগবো না? তোমার আমার কলিজার টুকরা যুবক যারা আছো, একটু খেয়াল করো। আর যেটা নিয়ে 8টা কথা কয়, এটা আহল ফতার থাকুন লাগে না, এহেন দিয়া যায় কথা কয় জোরে জোরে, যে একটা মাহফিল চলতে আছে, এখানে শত মানুষ বইয়া রয়েছে, আমি যে জোরে কথা কই, কথাটা হয়নি, এর দুর্বুদ্ধি না কারণ করলে জান্নাত দিল, ওদের থাকতে পারতো না, চুরে বাড়িয়া যাবো করতে, রাহুল খাড়াইয়া চলন লাগতো না। টেহা দিলে কি টেহা রাহন যায়, বেহতেরা ফলাফের তো টেহা দিলে আরেকবার লজেন দিয়া তার 500 টিকা নোট লয়ে গেছে কেন? তা তো আহল কম তো, ছোট মানুষ যে তারে 500 টিকা নোট দিছে, চেয়ারম্যান সাহেব আদর করে লাভ বগিতা, তা তার 500 টিকা সিনার তার কাছে কাগজের দেই দাম, 500 টিকারও হেই দাম, তে সিনে লজেন সাইনার লজেন দিয়া 500 টিকা নোট লয়ে গেছে কেন? তাতে আল্লাহ বেহতেরা মানুষের জান্নাত দিত না তো, গিয়ে লিখি আপনি জান্নাত গিয়ে করবেন না গীতা, আমি বুঝতে না কোনো কিছু। খুব মনোযোগের সাথে কোনো দিকের জন্য কোনো আওয়াজ না হয়। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, একটা মাহফিল সাজাইতে যে কি কষ্ট, যেই ফলাফাইনে সাজাইছে তা নির্জিগাইও,
রুহুত ফানি নাই, অনেক কষ্ট একটা মাহফিল সাজানো। সুতরাং আমাদের খামখেয়ালির কারণে যেন মাহফিলটা নষ্ট না হয়, আপনাদের কাছে অনুরোধ। এরপরে আর আমার আর কোনো কথা নাই। তোমরা কইস্তা মোবাইলটি বন্ধ করে লাও, তোমার কইছি না চুরি করে হাতার হাতের তলি দিয়ে ধরে রাখ। ওই আরেকটা ধরে রাখছে না, কি একটা কবিরাজি করতে আছে এখনো বইয়া বইয়া। তো ওয়াজ শুনতে তো আইসার, তো আমার এই কথাটা শুনতে পারছ, তুই ওয়াজ দেখি তা করবি তুই। আমি কইছি বন্ধ করে, বন্ধ করবা, শেষ। আর ফুরে আর কথাটা কি তা হলো? আমিন বলো, জোরে বলো। আমরা কি কোনো মতে না পূর্ণাঙ্গ ইমানদার? কিছু কিছু না ফুরাফুরি? সুবহানাল্লাহ কয় না রে? ইমানদারে যখন ফুরাফুরি হয়, এটাই জোরাতালি দিয়ে হইয়া লাভ নেই, জোরাতালি লাভ নাই, ঠিক কিনা কও? থাকতাম না তো এই দুনিয়া। আগে যারা ছিল তারা কই, আমরা যারা আছি আমরাও একদিন থাকবো। ভাই একটা ফুজি লইয়া যাইয়েন, একটা ফুজি লইয়া কবরে রওনা দিয়েন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি মইরো না পরিপূর্ণ ইমানদার না হইয়া। মানে কি? কয় মরার আগে পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, নাইলে তোমার উপায় থাকবে না। অসালিয়াকান্দির মানুষ, আমি বাজারের ওই পারে 2বার 3বার এসেছি, বৃষ্টির ভিতরেও এসেছি, এই পারে আমি আর কখনো আসি নাই। আমি মনে করেছিলাম মাহফিল ওই পারে, তোমরা এই পারে নিয়ে আসছো, মাশাআল্লাহ সুন্দর। যেই লোক হইছে এত লোক লাগে না। যেই লোক হইছে এত লোক লাগে না, শুধু মনোযোগের দরকার। সবাই কনা আমি। তাহলে আমরা মানুষ বানাইছে না কে? সবাই বলেন কে বানাইছে? আচ্ছা, এখন আমাকে বলেন, যেহেতু আল্লাহ আমারে বানাইছে, এখন আমরা ইবাদত করব কার? এই ইবাদতের জন্যই আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন, 114টা সূরা, 30টা পারা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এই সালিয়াকান্দির মানুষেরা, এই মুরাদনগরের মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই মানুষেরা উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধু তোমার রবের। সুবহানাল্লাহ গানা। আমরা বলি কোন রবের ইবাদত করব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার আদি পিতা আদম, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারেন না? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এটা যদি একবার কেউ পড়ে 3টা লাভ। কয়টা লাভ? নবীর নাম শোনার পরে কেউ যদি একবার দরুদ পড়ে তার 3টা লাভ, তার 10টা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরে জোরে কর। তার 10টা গুনাহ মাফ, তার 10টা সওয়াব দিয়ে দেবে। জান্নাতের ভেতরে
10 গুণ উপরে তার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন একবার নবীর উপরে দুরূদ পড়লে কত লাভ? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তাহলে আমরা বুঝে নিলাম আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? কেন বানিয়েছেন? ইবাদত করার জন্য। এখন জানতে হবে ইবাদত কারে কয়। যেহেতু ইবাদতের জন্য বানাইছে, তা আমি যদি না জানি ইবাদত কারে কয়, তা আমি কি করা? আমি তো কাজ করতে পারবো না। আপনি যে ইলিটগঞ্জতে গিয়া আমাদের এলাকায় যখন কাজ থাকে, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, তখন কাজ থাকে না। তো এই এলাকার মানুষ আমাদের এলাকায় কাজ করতে আসে। আপনার জমিনের ধান পেকে গেছে, ইলিটগঞ্জ বাজারতে আপনি কামলা আনছেন, আপনি এগুলি ডিরেকিতা কয় যে ডেইলি কাম করে যে বদুল্লা, বদুল্লা না, দিন মজুর, কামলা, বদুল্লা, ডেইলি লেবার। এখন আপনি গিয়ে ইলিটগঞ্জ বাজার থেকে কামলা আনছেন, বদুল্লা আনছেন, ডেইলি লেবার আনছেন, আইনে আপনারা কি জিগায় হেরা যে ভাই আমার জানছেন কামের লেগে কি কা, কি ধান কাটন লাগবো না, ধান আনন লাগবো না, ধান রহন লাগবো না, খের হুগান লাগবো, এইরকম আপনারে জিজ্ঞেস করে। তো আল্লাহ যে আমরারে বানাইলো, আল্লাহ যে আমরারে খাওয়ায়, আল্লাহ যে আমরার মাথার উপরে আকাশ দিল, জমিনটারে সমতল করে দিল, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে জানতে হবে, আল্লাহ আপনি যে আমরারে বানাইছেন কি রে বানাইছেন? আল্লাহকে কইলাম না তোমরারে বানাইছি ইবাদতের লাগিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে দলিলা বানাইয়া জিগায়, বদুল্লাহ কামলা জিগায় আপনার কি কাজ? আপনারা তো কোনোদিন আমরা কি কাজ কেন তুমি বানাইছো? কয় তোমার ইবাদতের জন্য। কয় ইবাদত কারে কয়? কয় সকাল থেকে সন্ধ্যা। খেয়াল করেন, সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন অর্থাৎ রান্নাঘর কেমনে চলবো, দোকানপাট কেমনে চলবো, অফিস আদালত কেমনে চলবো, আল্লাহ যেমনে চালাইতে বলছে তেমনে চলবে, ঠিক কিনা? আবাদত কোনো খালি নামাজ পড়নের নাম হুদা আবাদত না, রোজা রাখনের নাম হুদা আবাদত না, জিকির করণের নাম হুদা, এটি আবাদত। কিন্তু শুধু এই দিনা আপনি কেমনে টয়লেটও যাইবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি কেমনে ভাত খাইবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি গোসল ফরজ হইলে কেমনে গোসল করবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি ওযু করবেন কেমনে এটার নিয়ম আছে নাকি নাই? আপনি সেহরি খাইবেন কোন সময়, ইফতার খাইবেন কোন সময়, নিয়ম আছে নাকি নাই? আপনি দোকানদারি কেমনে করবেন এইটারও নিয়ম আছে। যারা দোকানদার ওজনে উঠেন না, যারা দোকানদার তারা ওজনে কম দিতে পারবে না, যারা কাস্টমার তারা আগামী সপ্তাহে টাকা দেব বইলা ঘুরাইতে পারবেন না। দোকানদারেরও নিয়ম আছে, কাস্টমারেরও নিয়ম আছে। আপনি বাহি খান তো কি কই আনছে যে 1 মাস পরে পরে তোমার টেহা দেন, 6 মাস হয়ে গেছে গা আপনি তারে টেহা দিচ্ছেন না, আপনি কিয়ামতের ময়দানে আসামি। আসামি না? আপনি ওয়াদা খেলাপ করছেন, আপনি টাইম নেন আবার কইয়া। আপনার বাহি আনানোর সময় আনছেন, টেহা দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না, হাওলাত নেওয়ানোর সময় নিছেন, ফেরত দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না। এমন অভ্যাস আমাদের আছে নাকি নাই? তা আমরা তো মনে করছি নামাজ পড়ালাম, হজ করালাম, এরপরে ইনশাল্লাহ নিষ্পাপ হইয়া কবরে জায়গা ওই যে দোহান বাহি খাইছেন হাতে কিয়ামতের মতন আটকাই যাইব। আপনার 50 টাকার জন্য সামনে দাঁড়াই যাবে, আপনাকে ছাড়া হবে না, আল্লাহ আপনারে ছাড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কিরে তোর সামনে হাতে দাঁড়াইছে কিরে? আল্লাহ দোকান বাকি খাইয়া ঘুরাইছিলাম, টেহা দিসলাম না। কই দিসলাম নাই? কয় না দিসলাম না। কয় তাইলে তার লগে শেষ করো। হেতে কইব ভাই আমারে সাইরা দাও, ডাগাইশের ফিরসা বুজুর বুঝাইয়া বুঝাইয়া আমারে কইছিন, আমি তো এমন বোকার বোকা, আমি তো ওনার কথা শোনার পরও দোহান বাহির টেহা দিছি না, আমি হাওলা তানুন্না টেহার পরও দিছি না, আমি হাওলাইতা মানুষের কাছে যে ধরা খাইয়া গেলাম, যারতে হাওলা টানলাম তারে যে টাকা দিলাম না, দোকানদারকে যে টাকা দিলাম না, কিয়ামতের ময়দানে
তুমি আটকা পড়ে যাবা। আব্বা সেই দিন তুমি পার হইতে পারবা না। তোমার নামাজ, তোমার হজ, তোমার রোজা তোমারে পার করতে পারবে না। তুমি আসামির মতো দোকানদারের সামনে আটকাই যাবা, ঠিক কিনা? আল্লাহ কইব তো তার লগে শেষ করো না। তো তে কইব, তুমি কইবা যে ভাই নাগেশের হুজুরে কইছে কেয়ামতের মতন যে ধরা খাই আলাম, তুই ধরা খাওয়াই লাইছ, অহন আমি কেমনে যাইতাম, যদি আটকা পড়ে যাই তো বিপদ, তুই 50 টাকা ফাঁস মাপ চাই। আমিও তো কত মানুষের কাছে মাপ চাইছি, তার টেহার আদায় করে দেন। তুমি তো হেবলা যেই ক্ষমতা দেখাইছা তোমার 7 ফুট, ঠিক নি রে? তোমার 7 ফুট, কথায় কথায় যেই হুমকি দিছো তুমি, তে যে এরকম বাড়াবাড়ি করে আমার 7টা ফুট এক গুচ্ছা ফলা ফান্ডি এটা যদি লাডি লইয়া খেরয় সালিয়া খান্দি গেরাম ডাকিতা কই নি আমরা এরকম কয় নি আমরা তারা 7টা ফুট তুমি বেড়াগিরি দেহ ফুতাইত লইয়া। আর তোমার বাফে তোমার ফুতে উত্তর বাজারও বইয়া বইয়া সায়স্টল মজা মারে। তোরা যে আমরার লগে এরকম করস, আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবি নি। তোরা দি 7 ভাই 8 ভাই কেমনে? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন রে 8 ভাই, নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা ধরা তো খাইয়া লাইবেন। আপনার কাছে মনে হইতেছে না যে হুজুর এটা কি একটা কথা? এইটাই তো কথাই তো এটা। নামাজের লেগে আল্লাহ যদি মাফ করে দেয় কারো কিছু বলার নেই, কিন্তু ওই 50টা লেগে আল্লাহ মাফ করতে হলে তার লোকে শেষ করে। তোমার শরীরটা জোর আসিল, তুমি সাল্লাকান্দি বাজারও ফাঁস লাগাইয়া কিতা লইয়া আরেকবার দোহানের নিচের বাস লইয়া ঠাস করে তার মাথাটা ফিটা দিয়া ফাড়াই লইছ। এরকম আমরা দেশ ঘটনা হয় নাকি হয় না? তোমার শরীরটার জোর, লাডিটার জোর, বাবা দলটা ক্ষমতাত। আব্বা দল সারা জীবন ক্ষমতায় থাকে না, শরীরের জোর সারা জীবন থাকে না। তুমি যে বেড়াগিরি দেখাইলা, কিয়ামতের ময়দানে তোমাকে আমার আল্লাহ ছাড়বে না, ঠিক কিনা? তোরা আনুল কারিমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি নাগাইশের ফিসাব না হইতাম, আমি যদি আবু মুসা চেয়ারম্যান না হইতাম, তাইলে কতই ভালো ছিল যদি মাটি হইয়া পড়া থাকতাম। আমি কি বিপদে পড়লাম রে। দুনিয়ায় যারা সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়াই থাকতো, তারাই দিয়া যা আমারে আসামি বানাই লাইছে। আমার তো উপায় থাকবে না। কি উপায়? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, প্রতিদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আইসা বৈশা থাকবে না। 2028 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে, যদি আল্লাহ বাঁচায় বইরা গেলে শেষ। ভাই তারিখটা দেওয়ার সময় নাইয়ার একটা সিফা দিয়া থাকে, তারিখটা যে দিলাম বাচ্চা তাহাম 28 সাল পর্যন্ত। লোকজন রে কই ভাই যদি বাঁচি তৈলে যায়, মইরা গেলে দায় দাবি নাই। কই হুজুর আমরা এই আশায় নিতে আসি, মইরা গেলে তো গেলেন গায়ে, সুতরাং কোনো দায় দাবি নাই। ভাইও সালিয়াকান্দির মানুষ, আমি কুমিল্লার মানুষ, তোমরাও কুমিল্লার মানুষ। আমি ঢাকাইয়া হুজুর না, আমি চিটাগাঙ্গা সিলেটটা হুজুর না। তোমরা লাগে আমার যেই টান, যেই মায়া, সিলেটের হুজুরের এই মায়া নাও থাকতে পারে, চিটাগাঙ্গা হুজুরের এই মায়া নাও থাকতে পারে। আমার তো একটা দায়বদ্ধতা আছে, আমারে যে দাওয়াত দিয়া আনলা, আমি যদি সুন্দর করে বুঝাইয়া না কইয়া দিয়া যায়, আমি যদি খালি নিচ্ছা ফুচ্ছা জায়গায় উচিত কথাটা না শোনাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ছাড়বে না, ঠিক কিনা? আপনি কইলে রাগ হইবেন। এখন যদি আমি কই সুদের বিরুদ্ধে ওয়াজ করি, মনে করেন আপনি একজন এখনো সুদ খায়, মনে করেন, তা আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার কাছে কোনো ভালো লাগতো না। তা আমি সুদের বিরুদ্ধে ওয়াজ না করলে ফারাম, কিন্তু আমি যদি না করি তা আল্লাহ না কিয়ামতের ময়দানে আমার এরকম এদিকে আসো মুস্তাক ফয়জি করে
আমি বললাম জি আল্লাহ, আমি দিয়ে দিয়া এদিকে আসো, কাছে আসো, জিভ ব্যবহার করো। তা আমি তো মনে করাম আমার বোধহয় হোমিও ওষুধ খাওয়াইবো, এর লেগে সেগা কয়ে জিভ ব্যবহার করতাম। আল্লাহ আমার গস করে জিব্বাটার ভিতরে দইরা লোয়ার কেসি দিয়া ফুস দিয়ে আমার জিব্বাটা কাটালে বড়। আমি যদি উচিত কথাটা না কই আমার জিব্বাটা থাকবে না, হাদিস ঠিক কিনা কও? আমার জিব্বাটা রাখবে না। আমার আল্লাহ কবে তুমি একটা বক্তা হইসলা, তোমার ডাহে হাজার হাজার মানুষ আইয়া পড়ে তোমার নাম শুনলে তুমি মনে করছো এই রঙে তোমার দিন যাইব না, এই রঙে তোমার দিন যাবে না। তুমি কেন উচিত কথাটা কইলে তারা রাগ হইতো, না হইলে বেজার হইতো। তোমার তো তুমি কোন আছে কইবা, আগুন রে আগুন কইবা, ফানি রে ফানি কইবা, তেলে রে তেল কইবা, অসুবিধা কি? কারা রাগ হইলো কারা খুশি হলো তোমার দরকার কি? তুমি কি আত্মীয়তা করতে গেছো? ঠিক কিনা কও? ওয়াজে কাম লাগলে লইয়া ছুটবো, তোমার সমস্যা কি? আমার আল্লাহ জিগাইবো, এর লাগে আমি কিন্তু শক্ত কথা কোন লাগে, না হইলে আমিও যেই মিডা আলাপ পারি। কেউ এর ওয়াজ পাইতো না, বাইং মাছের মতো এই সিফাই 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 আপনি গুইরা আটবেন, শৈল ফ্যাক ভরতো না। সেই ওয়াজও আমি পারি, কিন্তু সেইটার লাগিয়া কেয়ামতের ময়দানে আমি আসামি হইতে হবে। আমি যদি চিন্তা করি হাদিয়ার নিয়তে ওয়াজ করি, আমি যদি মুরিদ বাড়ানোর নিয়ত করি, এই মুরিদ আমার গলার কাটা হবে, গায়ের গামছা হবে। ঠিক কিনা? না এত সুজানা দুনিয়া। প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য যেমন হিসাব দেওয়া লাগবে, প্রতিটা সেকেন্ড সেকেন্ড সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা যেন আটকে না যাই, এই জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিছে। নবীরা আয়া সাইরা মানুষরে বুঝাইছে, বাবা সোনা কইয়া ডাকছে, কত বুঝাইছে, ভাই এটা কইরো না, দেব দেবীর পূজা কইরো না। এখন যদি নবী আইতো তইলে আইয়া কইল, তোমরা গান বাজনা কইরো না, মাজারও গিয়া সেজদা দিও না, ফিরের সামনে গিয়া সেজদা দিও না, ফিরের ফাও সুমাইও না, বুইরা আঙ্গুল ছুইও না, ফিরের গোসলের পানি খাইও না। নবী যদি আইতো অনেক কথা দেখুন, তখনও কইছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মুসা ভাই কইছে তখন কিতা কইতো, কইতো দেব দেবীর পূজা কইতো। ওই 360 দেব দেবী যে কাবা ঘর আছি, নবী যাই কইছে পূজা বন্ধ। আর ওখানে কইল মাজারও সাজদা বন্ধ। হাবলাদার মাজার টাজার এত ছিল না, তখন ছিল ওই পূজা। 360 দেব দেবী কাবা ঘরের ভিতরে ছিল, এই দিনে মানুষে গিয়া পূজা দিত, এরপরে গিয়া আপনার মারামারি করতো, কাটাকাটি করতো। তখন নবীজির যদি আপনার দেশ হয়তো বাংলাদেশও, আমরা দেশও যেমনি মানুষে মাজারও সাজদা দেয়, দেয়নিও। এটা কি ঠিক হইছে? তো সাজদা দেওয়ানোর কথা কারে? কথা কারা কারে? আল্লাহরে বাদ দিয়ে আপনি যে মাজারে গিয়ে সেজদা দেন, ফিরের ভাও গিয়া সেজদা দেন, ফিরের ভাও সুমান, বুইরাঙ্গুল সুন আসেনি এই কারবা। আব্বা নবী যদি থাকতো আমরা দৈরা যেই ফিটা ফিট লইলে, আমরা দৈরা সাংঘাতিক ফিটা ফিট লইল। এই তোরা বেয়াদব, তোরা আমি কত করতেছি না যে মাজারে গিয়ে সেজদা দিচ্ছা, তোরা দেখানো গেলে দুপুরিয়া ফুটেছে গ্যাস ঘটনা কিতা এগুলাই আমরা দইরা মাল লইলে, দমক দি লইলে, বুঝাইয়া কই লইলে। তো আমরা তো এখন আর নবী নাই, কপাল খারাপ। তো নবী ওই 1500 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে। আমরা উলামায়ে কেরাম দ্বারা তো ইসলামটা দিয়া গেছে। আবার উলামায়ে কেরামের ভিতরে 2 ভাগ হয়ে গেছে গা। এক তারা, হ্যাঁ এমনি মোটামুটি 2 ভাগ ধরেন মুসা ভাই। এক ভাগ হইলো তারা ইসলামটারে ব্যবহার করে নিজের স্বার্থ আদায় করে, আরেক ভাগ গিয়া হ্যাঁ ব্যবসা করে, আর আরেক ভাগ গিয়া জানডা আত লইয়া ইসলামের পক্ষে থাইকা তারা মামলা লয়, হামলা লয়, নির্যাতন সহ্য করে, টিটকারি মস্করা করে। তারা বিশ্বাস করে যে আমরা জীবন দেব, ইমান দেব না। ঠিক কিনা? মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন, আরে জোরে। এবার করে বুঝাইয়া কই আমরার মতো, আমি আবার বুঝাই না ভালো। অনেক হুজুরে আমার কইছে আপনি বুঝানি সুন্দর, বুঝাই লইতাম নি। মনে করো কার কথা কইতাম, মনে করে একবার আর কি এই যে আপনি মাজারও গিয়া সেজদা দেন, ফিরের ফাও গিয়া সেজদা, আল্লাহ কিরকম রাগ হয় আপনি বুঝান না।
আপনারা কয় ভাই? দুই ভাই। আপনার নাম কি? নাজমুল। আরেক ভাইয়ের নাম কি? আবু রায়হান। নাজমুল আর রায়হান তারা দুই ভাই। আপনার ছেলে আছে নি কিনা? আব্দুল্লাহ। তো রায়হান আর হইল নাজমুল, তারা দুই ভাই, নাজমুল আর রায়হান। মনে রাখেন কইলাম। এবার আর নাম হইল নাজমুল। নাজমুলের ফুতের নাম হইল আব্দুল্লাহ। এখন মনে করেন এবার তখন বয়স কম, ফুত ছোট ফুত হয়, বেশি বড় হইছে না। মনে করেন এবার বুড়ো হইছে। আর এবার আর ভাই রায়হান, তারা নাজমুলে আর রায়হানে দুনু ভাইয়ে সালিয়াকান্দি বাজারও বইয়া বইয়া শীতের ভিতরে চা খায়। এর ভিতরে এবার আর ফুতেও বড় হইছে, ঢাকা ইউনিভার্সিটিত পড়ে। গরিপুর বাজার ইলিটগঞ্জ দাইন না, হেতে সিনজি দিয়ে আইসে সালিয়াকান্দি বাজারও আইয়া। সেটাতে মনে করলো শীত পড়ছে যখন, আমরা বাজারের গাইয়ের দুধের ছাড়া মজা হয়, কুদুর চা খাইয়া যাই। হেতেও গিয়া ঢুকছে। ঢুকিয়া সেটা এই যে নাজমুল, নাজমুলের ফুতে নাজমুলের ফেল নাচাইয়া ঠেলা দিয়া কয় সরেন। কইয়া সেরা রায়হানের কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ফুৎকা আব্বারে কাটেছে কারে? রায়হান। খেয়াল করেন কইলাম সিহন কথা। ফুত হইল নাজমুলের, আব্বা ডাকছে কারে? রায়হান। তখন নাজমুলের মনে কি আনন্দ না কষ্ট? হ্যাঁ তো সালিয়াকান্দি বাজারও দোকানদারে চিনে। দোকানদার ভিতরে 25 জন মানুষ সকলে মিলে আইস দিয়া লাইছে। কে? রায়হান, নাজমুল, তার মনে কি আনন্দ না কষ্ট? এই কষ্টে কপাল রাত গাম জমে গেছে। শীতের ভিতরে শক্তি লাল লাল, দুইটা ফোঁটা পানিও পড়ছে। গেছে বাইত, বাইত গেছে ওনার ওয়াইফে। গেছে পরে কয় কি আপনার না প্রেশার? আপনি এরকম রাগ হইছেন কি রে? কইতে আব্দুল্লাহ রায়। কয় কিতা করছে? কইতে আমার জব করে লাইছে। বাজারটা ভর্তি মানুষ। তে গিয়া সেরা পারে না রায়হান রে আব্বা রেখা বইয়া রয়েছে। কয় খেয়াল করছে? কি খেয়াল করছে? আমার ঠেলা দিয়া গেছে না তে ভাই। নাজমুলের কলজাটা ফাইটটা যাইব গা, কি ফুট জন্ম দিলাম। 33 মাসের সামনে আমার বেইজ্জতি করন, বা ফালাইয়া গিয়া সাসারে বাপডা হন। আহ, আমি মরি নাকি রে আমি? নাজমুলের শহীদিয়া ফানি ফোন। কথা তো সত্য। নাজমুলের ফুতে আব্দুল্লাহ রায়হান রে আব্বা ডাকলে নাজমুলের যদি এত কষ্ট লাগে রে আব্বা, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, যে আল্লাহ তোমার জন্য নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফুলের পরে ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, বাতাসে অক্সিজেন। সুবহানাল্লাহ কয় না? কি না দিছে রে আল্লাহ। এই আল্লাহরে বাদ দিয়া তুমি যখন মাজারে সাজদা দাও, নাজমুলের ফুতে রায়হান রে আব্বা ডাকলে নাজমুলের যে দূর কষ্ট লাগে, আল্লাহরে বাদ দিয়া মাজারও সাজদা দিলে এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট পায় আমার আল্লাহ। ঠিক কিনা? করছো কি তুমি? তুমি কি করছো? নামাজ পড়ছো না, এটা হলো এক দোষ। আবার গিয়া জায়গা সেজদা দিয়ে বসছো আরেক জায়গায়, এটা তো আরো জঘন্য দোষ। তুমি করছো কি? আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান একজন দুনিয়ার মানুষ ছিল, উনি বড় বুদ্ধিমান মানুষ ছিল। উনি যেই কথাটি কইছে, আল্লাহ কোরআন শরীফ ওনার কথাটি উঠাই দিছে। এই সূরাটার নাম দিছে সূরা লোকমান। একদিন লোকমান তার ফুতেরে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? সহজ কথা। আর এমনি বুঝাইয়া কোনের পরেও, এরপরেও যদি আপনি মাজারে গিয়ে সেজদা দেন, আমি ফেল। আমি কইতাম ফারাম আল্লাহ, আমি ওকে বুঝাইয়া বুঝাইয়া বাইঙ্গা সুন্দর কইরা নাজমুলরে দিয়ে উদাহরণ দিয়া আমি আল্লাহ তারারে বুঝাইয়া কইছি। এরপরেও যদি তারা বুঝ না মানে, তারা যদি মনে করে কোনো সমস্যা নাই, তা আমি আর কি তা করতাম? আমার ওয়াজ শেষ, আমার দায়িত্ব আমি পালন করে দিছি।
এখন কারায় মানবো কারায় মানতো না, যার যার ব্যাপার। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, ঠিক কিনা? এখন তুমি কি করবা এটা তোমার সিদ্ধান্তের ব্যাপার। আমি বুঝাইয়া কইতাম না পারাম, আমি কোনো তোমারে শাসন করতাম পারতাম না। ভাইও, নবীজি মানুষটির আইয়া দেহে এই মানুষটি দুনিয়ার অসভ্য, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। নবীজি 23টা বছর লাগাইয়া এমন সোনার মানুষ বানাইছে। এই নবীজি কি নবী? এবার আসো কোরআন থেকে শুনি। আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা কই, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি আল্লাহর জন্য। এবার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমি হইলাম রাব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। এই এসব পাথরে গুল করে বসো। ইসুবে মনে করছে আমি হুজুরের এলাকাত, আমি নিচের ফেলছাইয়া থাকলেও কিচ্ছু হইতো না, সাংঘাতিক কিচ্ছু হইয়া যাবো। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। ভাই কত মজার কথা যে হইনা যাইবেন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলেন না? শুধু মানুষের জন্য আমার নবী রহমত না। কি সুন্দর করে আল্লাহ কইছে, রে নবী রে তোরা চিনস না রে। নবী কারে কয় তোরা জানোস না? আমরা কই আল্লাহ একটু বুঝাইয়া কর না। আমরা তো ব্যাককল মানুষ, মূর্খ মানুষ, আসলেও তো আমরা বুঝি না। সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইছিলাম জিগাইলে আমরা মনে নাই, কইতাম পারি না। আমরা রাহল কম, বুঝ কম, মনতায় কম। আল্লাহ নবীরে কুদুর সিনাই দেন। আল্লাহ কি সুন্দর করে সিনাই দিছে, সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। এই আয়াতটা যখন পড়ি আমার অবলীলায় মনটা নরম হইয়া চোখ দিয়ে পানি এসে। কারণ আয়াতটার ভিতরে তো মধু আল্লাহ ব্যাখ্যা দিছে, নবীর কথা তো হুদুদি দেখবেন কান্দাইয়া পড়বে। আবার একটা দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে বাড়ি ঘর, বউ বাচ্চা, দোকানপাট সব খেয়াল ছাইরা দেন, শুধু আমি আর আমার আল্লাহ আর আমি নবীর ব্যাপারে কইতে আছি। আবার মজা কইরা সবাই কর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের যেমন রব হইল আল্লাহ, জমিনের রব হইল আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, যা কিছু আছে সব কিছুর রব হইল আল্লাহ। আকাশের জন্য রহমত হইল আমার নবীজি, জমিনের জন্য রহমত আমার নবীজি, আমার জন্য, তোমার জন্য, শিয়াল কুকুর বিড়ালের জন্য, গরু ছাগল ওট ভেড়া দুম্বা গাদার জন্য, সবার জন্য যিনি রহমত তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা না হইলো বুঝাইয়া কইলাম, নবীর নাম শুনলে না কিতা ফরন লাগে। এবার দি ধুম ধরে বই উঠছে, কি ঘুমে ধরছে লড়া দেব আপনার লগে, ওই যে চশমা ব্যাপারটার লগে আপনার লগে কিতা ঘুমে ধরছে আপনার তো কন্যা দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না? পারে, এবার ফুড়া পারে, ফুড়াটা কয় না। হ্যাঁ কইয়েন কইয়েন, কইলে লাভ, কইলে কি। আবার সবাই আমরা মজা করে পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। সুবহানাল্লাহ। এই নবী সবার জন্য রহমত, শুধু মানুষের জন্য। কথা বলো, শুধু মানুষের জন্য, 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আচ্ছা, আমার নবী যে সবার জন্য রহমত, প্রমাণ কি? একটা ছোট্ট প্রমাণ দেই, খুব খেয়াল মনোযোগ আছে সবার। নবী যে একদিন এমন করে বইয়া রইছে, আমি যেমন আপনারা লইয়া বইয়া রইছি, এমনি সবাই রে লইয়া নবীজি বইয়া রইছে। সবাই খেয়াল করে দেখলো একটা ওট, কি 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 একটা ওট সবার মাঝ দিয়া নবীজির ফাঁকে ফাঁকে ফাও দিয়া নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। খেয়াল, গভীর মনোযোগ, কিনা কিনা না ওটা ইয়া নবীজির সামনে দাঁড়াইছে। নবী উটের দিকে চাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আচ্ছা আমি যদি ওখান মাইদি দিয়ে আটকা কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তা আপনারা তো সাইরো ফাইল চাইবেন হুজুরে সালাম দিল কেডা, হুজুরের যদি কোনো সালাম না পাইয়ে কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কিতারি হুজুরে কি কানে কম শুনে না সোহে কম দেহে? কথা তো একটা মনে পড়ছে কইলিতা ওই একবারায় নির্বাচন করণের যে মত হইছে, তা এবারায় ড্রাইভাররে কইছে শুনো, যেহেন দেখবা লোকজন বেশি, আমি তো সোহে একটু কম দেহি, তুমি হরেন বাজাইবা, তো হরেন বাজাইলে আমি আটলারাম জানালা দিয়া, আমরা সোহে কম দেহে, তো হরেন বাজাইলে বুঝবো যে এখন মানুষ বেশি হইছে, এর লাগিয়া বোধহয় হরেন দিছে, তখন আমি জানালা খুললে আমার আটলারাম। কথা তো ঠিকঠাক হইয়া রইছে। তখন এক জায়গাত গিয়া এই ড্রাইভারে যে হরেন বাজান শুরু করছে, থামে না, হ্যাঁ এবার আটলারতে লাড়তে দেনা মেনা ধরে উঠছে। আবার শেষে সিট থেকে কি তার এত মানুষ এসে করতে কয় মানুষ কইছি আপনারে, সামনে দুইটা কুত্তা ফুটছে, আপনি ভিডিও দেখেন না, আমি তো হরেন দিছি আর লাগিয়া। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ নাউজুবিল্লাহ কন। আল্লাহ এখন যদি আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা হাসাহাসি করবেন। এই ছেলে এক এদিকে আসো, এখনো না যেহেতু দুইটা গেছো এখন আইও, তা মনে করছো অন্য হুজুর টেরে ভাইছো, তা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যেতেছে টের ফাইতেছো না হন, সিফা দিয়া বইয়া থাক, এটা উঠুন না মাহফিল না এটা। আমিন বলো, জোরে বলো, আর জোরে। মুসলমান নবীজি নাকি তা কইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কিতারে কেড়াইলো, কেড়ায় সালাম দিল, নবীজি দিয়ে হাত কামাইতে দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বুঝলাম না। নবীজি বুঝ জ্বালাইছে তারা কেটা জানতো চায়, কে সালাম দিছে এটা জানতো চায়। এবার নবীজি মুচকে হাসি দিয়া কয় আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। নবী গো এটাই তো জিজ্ঞাইতাম ইসলাম, সালাম দিছে কেড়ায়? কয় তোমরা তো শোনো না। এই ওটটা সামনে আইসা দাঁড়াইয়া আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? ওট আমারে সালাম দিছে, আমি তো হুন্নালাইছি রে, আমি তো ওয়ালাইকুম আসসালাম না কইয়া পারি না। আচ্ছা বুঝলাম। এবার সব বইয়া রইছে দম দইরা, উটটায় ঘাস খাওয়ানোর সময় মুখটা যেমন লড়ে, সাপাইলে যেমন লড়ে, উটটার মুখটা এমনি লড়তে আছে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, শুনলাম বুঝলাম, আমি এটার ব্যবস্থা নিতে আসি। কার লোকে কথা কয়? মা কথা কয় না, কার লোকে কথা কয়? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ উটের সাথে কিসের কথা? এমন সময় দেখে একটা লোক হাতে একটা রশি আর একটা বেত লইয়া দৌড়াইয়া ঢুকছে। কয় ইয়া রাসূলুল্লাহ আমার উটটা হারাই গেছে। ও এটাই তো দেখে যে নবীর সামনে উট দাঁড়াই রইছে, লোকেরা তো রশি আর গিয়া বেত। নবীজি কয় উট কি তোমার? কয় হ। গত রাইতে খাইতে বইসা তুমি তোমার বউয়ের লগে কি আলাপ করছো এই উট সব আমাকে বলে দিয়েছে। তুমি কি বলছো? সব আমাকে বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, এছাড়া আমার কি উপায়? কয় শোনো শোনো শোনো, তুমি তো বলছো তোমার বউয়েরে কইছো ওটটা তো দুর্বল হইয়া গেছে, কোন দিন মইরা যায়। ওটটা যদি মইরা যায় তাইলে তো আমার আমও গেল সালাও গেল, এটা না পারলাম জব কইরা খাইতাম, না পারলাম বেচতাম। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আমার বউয়ের লগে রাইতে খাইতে খাইতে পরামর্শ করছি,
উটটারে জব কইরা লায়াম, কিছু গোস্ত নিজেরা খায়াম, আত্মীয় স্বজনের বাইত কিছু দেন। আমি কি বুদ্ধি খারাপ করছিনি? কয় তুমি তো করছো। সবটা কথা উটটায় বইয়া বইয়া শুনছে। গোয়াল ঘরে বইয়া তোমার রসিগড়ের লগে গোয়াল ঘর, উটটা সব শুনছে। সারা রাত উটটায় কানছে, আমার কাছে আইয়া বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা জামাই বই মিল্লা বুদ্ধি করছে, আমি বিলে দুর্বল হইয়া গেছি, আমারে বিলে জব কইরা দিব। তোমরা এই কাজ শুরু করছো এদিন? তোমরা কি আমারে আনছো হুদ্দুদি কষ্ট করে? কি আনছো কষ্ট করে আমারে? তোমরা আমার ওয়াজের পরীক্ষা লইতে আসো। সকলে সাইডুগুল দিয়া কথার ভিতরে দিয়া দেহি হুজুরে ওয়াজ পারি না, পারি না, আমি ফেল। কথার ভিতরে দিয়ে আমি কথা বলতে পারি না। ও মুসলমান, মন দিয়ে শুনো। ওই গৃহস্থ আর গৃহস্থের বউ আলাপ করতে আছে, আমরা তো গরিব মানুষ, ওরটা তো বুড়ো হইয়া গেছে গা, ওরটা আমরা অনেক উপকার করছে, আমরা রে কয়টা বাচ্চা দিছে, আমরা রে উটটায় কত দুধ খাওয়াইছে, পাহাড়ি ঝর্ণা থেকে চামড়ার ব্যাগ কইরা পানি আন্না এই উডের ফিরো তুল্লা দিতাম, আন্না সেইটা খেজুরের বাগান বড়া দিতাম, খেজুর পাইকা গেলে উডের পিঠে কইরা আমরা বাড়িতে আনতাম। আমরা এটি চিন্তা করছি, উটটায় কয় নবী গো, ও নবী, আমি কি মেহনতরা বাহি রাখছি, আমি হাল চাষ করছি, আমার দিয়া খেত চোয়াইছে, পানি আনাইছে, খেজুর এমনি মরা গেতাম, যতদিন হায়াত আছে আমারে যেন জবনা করে, এটা আপনারে জানাইলাম। তবে আমি চিন্তা করলাম কারে বিচার দেওয়া যায়, তারার লেগে এত করলাম, যার লাগে এত করলাম, তারাই বুদ্ধি করছে আমারে জব করে লাইব। সারাটা রাত নবী কাঁদছি। যখন ফজরের আজান হয়ে গেল, আমি যখন শুনলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো আপনার কথা মনে পড়ছে, আমার দুঃখ বুঝুন না কেউ নাই, শুধু আপনি আছেন। আপনি ছাড়া আমার দুঃখ বুঝার কেউ নাই, কে বুঝবে আমার দুঃখ? কেউ নাই, কেউ নাই, আপনি শুধু আমার দুঃখ বুঝেন, আপনি ছাড়া দুঃখ বোঝার কেউ নাই। ফজরের আজান শুনে আমি টান দিয়া রশিটা ছিড়ালাইছি, আপনি কই আছেন খুঁজতে খুঁজতে আমি এই জায়গায় আইছি। নবী গো আপনার কাছে আমার আবদার, আমি যখন মরে যাই, মরে যাব, তার আগে যেন আমারে জব না করে, আপনার কাছে অনুরোধ। এবার নবী ডাক দেয়া কয়, শোনো, তুমি আমার কথা মানো নাকি? পিছনে কি দোকান আছে? কি সমস্যা? আল্লাহর নবী, ও নবী আমার, আমি স্বাভাবিকভাবে মৃত্যু চাই, আমি জব হতে চাই না, আপনার কাছে জানাইলাম। এবার নবীজি উটের মালিক রে কয়, আমার কথা কি মানো? কয় কেন মানবো না? আপনার কথা শুই না 360 দেব দেবীর পূজা ছাড়লাম, আল্লাহরে না দেখা আল্লাহরে মান্না নিলাম, আপনার কথা শুই না আমি জান্নাত চিনলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কষ্ট করতেছি, আপনি নবী, আপনারে নবী মেনে নিলাম, আপনার কথা না শুনলে আমি তো কিছুই জানতাম না, কিছুই মানতাম না, আপনি যা বলেন সব মানে, আমি তো মুসলমান। এবার নবী কয়, আমার রায় যদি মানো তাইলে শোনো, ওরটা যেহেতু স্বাভাবিক মৃত্যু চায়, আমি রায় দিয়ে দিলাম, যতদিন ওরটা না মারা যাবে ততদিন ওট জব করা যাবে না। উঠে বুঝছে আমার নবী যে রহমত, আর আমরা মানুষ হইয়া বুঝলাম না, এটা হলো দুঃখ। দুঃখটা হইলো এই জায়গা, উঠে চিনল নবী, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
বুঝলাম বুঝলাম, নবী আপনার রহমত করে বানাইছে। কহ আর জানুনি কিচ্ছু? আমি কোরআন শরীফ পড়ে দেখি আরেক জায়গাতে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? আল্লাহ ডাক দেবো নবী মন দিয়ে শুনেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে আপনার উপরে যে রহম করা হয়েছে, মায়া করা হয়েছে, লিংতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? মায়া কম না বেশি? খুদা মায়ার মায়া রে, সারাটা জীবন কানছে মক্কায় আর মদিনায়, আজ নবী কান্দে সোনার মদিনা। নবীর মনটার কিরকম মায়া শুনো। উহুদের প্রান্তরে নবীর যখন কাফেরেরা ঘেরাও দিয়া লাইছে, নবীকে তারা মেরে ফেলতে চায়, ওই নবীর সাহাবারা কয়েকজন মুসলমান নবীরা আঞ্জা দিয়া ধইরা রাখছে। নবীরে যেন একটা ইডা অথবা একটা তীর অথবা একটা তরবারির কূপ যেন নবীর গায়ে না লাগে। নবীরও যেমন মায়া, সাহাবাদেরও তো অন্তরে নবীর জন্য বড় মায়া। এখন যদি তীর মারে নবীর গাও লাগবো, চারুগুল যা গুল হইয়া এমনি মনে করেন চেয়ারম্যান সাহেবরে কেউ মারতে আসলো, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ করে যখন আপনাদের প্রিয় চেয়ারম্যান 15-20 জনে বেড দিয়া রাখছে, সাবধান ফুলের টোকা দিতে পারবা না আমাদের চেয়ারম্যান। তারা আপনারা চেয়ারম্যান আপনারা যে দূর মায়া করেন, কোটি কোটি গুণ বেশি সাহাবারা মায়া করত নবীরে। সবাই ফিটটা শত্রুর দিকে দিয়া নবীর আঞ্জা দিয়া ধরে রাখছে। তীর মারা শুরু হইছে, অসংখ্য তীর মারা হলো, সব সাহাবাদের পিঠে পড়লো, কেউ নবীরে ফেলে গেল না, নবীর গায়ে একটা তীর লাগলো না। তারা মৌমাছির মতো নবীরে গুনগুন গুনগুন করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে, নবীরে ছাড়ে না। কাফেরারা কয় নবীরে রাখবো না, মুসলমানেরা কয় এই নবী ছাড়বো না। তৎকালীন সংসদ, নাম হইল দারুন নাদওয়া, তারা মিটিং বইছে নবীরে মাইরা লাইব, নবীরে বিলে রাখতো না। এই কথা আল্লাহ শুনে নাকি শুনে নাই? জানে নাকি জানে না? আল্লাহ নবীরে ডাক দেয়া কয় নবী গো, আপনি তৈরি থাকেন, যে কোনো দিন হুকুম আসবে, আপনি তৈরি থাকেন, যে কোনো দিন হুকুম আসবে। আল্লাহ নবী কথাটা কারো কাছে বললেন না, একমাত্র একজন মানুষের কাছে বললেন, তার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রে দেখে আলগাত নিছে, আবু বকর দিকে আসো। আলগাত নিয়া কানে কানে আবু বকর রে, মনে হয় মক্কায় আর থাকতে পারবো না, আর মনে হয় মক্কায় থাকতে পারবো না রে আবু বকর। কাউরে আমি বলি নাই, শুধু তোমারে বললাম রেডি থাইকো, যে কোনো দিন চলে যাওয়া লাগবে। আবু বকর বাড়িতে গেলেন না, চলে গেলেন বাজারে, 2 উটের বাচ্চা কিনলেন, এক ইহুদির বাড়িতে নিয়ে রাখলেন, বললেন তুমি উট 2টা পালো, যত মাস পালবা তত মাসের টাকা দেওয়া হবে। উট দিয়া তিনি চলে গেলেন, নবীকে চলে গেলেন নবীর বাড়িতে, আবু বকরের বাড়িতে। আবু বকর কয়েকদিন পরে হঠাৎ করে আল্লাহর নবীর আওয়াজ শুনলেন, দরজায় দাঁড়াইয়া ফিস ফিস করে শেষ রাতে কে যেন ডাক দেয়, আবু বকর।
আবু বকর দরজা খুলো। সাথে সাথে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর, তুই কি ঘুমাস না? এত ছোট ডাক দিলে তো তুই শোনার কথা না, মাত্র একটা ডাক দিলাম। বিছনাতে নাইমাইতে আইতে ওদের টাইম লাগে, তুই যে একটা সেকেন্ড দেরিও করলি না, তুই টের পাইলি কেমনে? আবু বকর কয় নবী গো, যেই দিন আপনি বলছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। আমার পিঠ আর বিছানায় লাগে নাই। আমি দরজায় হালান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। সামনে পড়ি জুড়াইয়া, ডাইনে পড়ি বামে পড়ি। আমার বউ, আমার বিবি আমারে ডাক দিয়া কয়, আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন? বিছানা তাইয়া ঘুমান। আমি বলছি না, আমি বিছানায় যাইতে পারবো না। আমার নবী বলছে রেডি থাইকো। প্রেম কারে কয়? ভালোবাসা কারে কয়? আমার নবী বলছে রেডি থাইকো। আমি কেমনে ঘুমাই থাকবো গো বিবি? আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করব। এমনি কি মানুষ বাঁচে নাকি? না বাঁচলে মরে যাব। বলেন কি? এবার আবু বকর কান্দে আর কয়, বিবি আমি আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই, কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু নবীর কষ্ট আমি আবু বকরের কলিজায় মানবে না। আল্লাহ নবী কয়, আবু বকর চলো। আবু বকর গেলেন উট আনতে। কথা মনে আছে নাকি? ওই ইহুদির বাড়িতে গেছে উট আনার জন্য। ইহুদি কয়, আপনি কি উট দিছেন? এটা কোন জাতের উট? এটা দেখ কম সময়ের ভিতর অনেক বড় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মুচকি হেসে কয়, যার জন্য উট কিনেছি ওনার জন্য উট বড় হবে না তো কার জন্য বড় হবে? ওটা না হলো দুইজন যাওয়ার কথা মদিনার দিকে, ওনারা মদিনার দিকে না গিয়ে গেলেন উল্টা দিকে। মনে করেন যাওয়ার কথা এই বাখরাবাদের দিকে, যাইতে আছে ইলেটগঞ্জের দিকে। ওমা আবু বকর সিদ্দিক কয়, ও নবী আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? কয় না ভুলি নাই। কয় তাইলে উল্টা দিকে যা যাইতে আছেন। আবার নবী মুচকি হাসে কয়, ওরা তো সবাই মদিনার রাস্তায় আমারে খুঁজবে, ওরা যেন খুঁজে না পায়, মক্কার কাফেরদেরকে মদিনার রাস্তা ভুলাই দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। সকাল হয়ে যাবে, পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, সকাল হয়ে গেল তো আমরা ধরা পড়ে যাব, আমরা তো আর বাঁচতে পারবো না। এই যে রাখালেরা চলে আসবে, সবাই তো আপনাকে আমাকে চিনে, এখন কি করব? আবু বকর চিন্তা, ধরা পড়ে গেলে তো মেরে ফেলবে। আর আল্লাহ নবীর চিন্তা, আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয়, তোমাদের ভয় নাই, পেরেশানি নাই। ও সালিয়া কান্দির মানুষ, তো ভয় পাইও না, মরলেই জাহান্নামে চলে যাবে, তো চিন্তার দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? মুমিন হইলে কোনো চিন্তা নাই। আমরা ইমানদার না? ইনশাআল্লাহ আমরা সবাই ইমানদার না? তো আমাদের চিন্তা কি? আমরা জান্নাতে যাবোই যাবো, আমরা দিত না, আল্লাহ দিব কারে? সুবহানাল্লাহ কইতেন না? দুঃখ হইলে আমরা চাইতাম, জানি না যে এটা হইলো দুঃখ আর কি। চাইতাম হিকছি না তো আমরা। হলো হুজুরে মাহফিল ওয়াজ করতে আসে, শোনা, যদি মা বাপে দোয়া করে লগে লগে জাগাত দোয়া কবুল, বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া। তো এই ফলায় যে সালিয়াকান্দি মাহফিলও বইয়া বইয়া যে ওয়াজ শুনতে আছে, হেতে কই হুজুরে যে কইলো মা বাপের দোয়া কবুল হয়, আমার আব্বায় না নাই,
আম্মা তো আছে। আচ্ছা 12টা বছর হলো বিয়া করলাম, একটা সুইটটা সেটটা অন নাই। আম্মাকে তো দোয়া করলে তো কারবারটা করতেছি কে এমনিতে সাইলাকান দিতে না, আপেল খাওয়াই, কমলা খাওয়াই, এখনো না পাইলে ইলিট গুন চাই গাই। তেমনি আমার লেগে দোয়া করে না, কিতা করে আজ বাদ গিয়ালই না, বাদ গিয়া ডাকিস আম্মা, কয় কি তারে, কয় কি তারে না। নাগেশের হুজুরি দিয়া কইয়া গেল, তুমি দোয়া করলে বলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়া করলাম, একটা সুইটা সেটা বাচ্চা কাচ্চা নাই, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতেছি কে। তো মায়া ছিল একটু রসিক, মায় আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর। কইলেও তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কি তো তোমার? এই যে তোমরা যে কইলাম যে তোমরা যে একটা নাটক শুরু করছো এখনো বইয়া বইয়া, তারা দুষ্টমের একটা মাত্রা আছে তো বাবা। এত আদর করে বুঝাইয়া কইলেও কথা শুনে না, ফলাফাই কুদ্দুরা বার্ষক তোরা। আমিন বলো। ওয়াজের মুডটাই তোরা নষ্ট করে দিস কুদ্দুর পরে। এত ফাইজদামি ভাল লাগে না, করছে হুজুরে শেষ। আমিন বলো, জোরে বলো। তখন ফলায় যখন কইছে তুমি দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটা সুইটা হয়ে যেত, তো মাঝ একটু আগিলে তুমি বেটে তো একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে ওইলে তোর বউয়ের ঘর কামাই দেয় তো। তুমি দোয়া করলে তো কারবারটা করতে থেকে হুজুরিদি কইলো তুমি দোয়া করলে কবুল, তো দোয়া করতে তোমার সমস্যা কি? তো তার মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আর সকলবার আজ দোয়া শুরু। তে কয় কি দোয়া করে এত বছর ফেলে হুননের দরকার আছে। টাকা আম্মা তোমার লোকে কুদুর ঘুমাই, অনেকদিন তো তোমার লোকে ঘুমাই না, কুদুর ঘুমাই, গোচা খাদ্য বড়ই আছে এগুলো হইতে থাক। তো তে খেতা কাউ দিয়ে হইতে তার তো ঘুম না, তার নিয়ত হলো দোয়া না, ঘুম তো কি দোয়া করে। তো তে যখন খেতা কাউ দিয়ে হইতে কিন্তু ফরে ফরে মাথা আলগি দিয়ে আছে উঠছে নি, আবার হইতে লাগ কতক্ষণ পরে মাথা আলগি দিয়া দেখে তার মায় বিছনাত নাই। আস্তে করে আলগি দিয়া চাইয়া রয়েছে কিতা করে দেখে যে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এবারে নামাজও খেয়ে রয়েছে তাহাজ্জুদ নামাজ ফইরা সেরা। ওখানে এবারে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ আমরা তে সালিয়াকান্দি দক্ষিণ পাড়া মাহফিলও গেছিল, নাগাইশের ফিসাব বিলে কেডা এবার একটা ফেস লাগাই দিয়া গেছে। এবার এই কইছে বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, আমিও কইলাম না তুমিও দিলা না, তার একটা সুট্টা সেটা দিবাই দিবা, এটা আমার আবদার মা হিসাবে আমি তোমার কাছে চাইলাম। আচ্ছা শুনো, যদি বালা সুইটটা দিতা না পারো আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দাও, তো কইতাম ফারাম দিস তে শুনে নিও। দেখো মা দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, খেতা খাওয়াতে হইতালা হইয়া বলা এটা হইতো না, আমরা কফালো না এটা হতো দিতে এটা বুঝি দোয়া সুইটটা সেটা নাই দেখ বালা তুইরা ল্যাংড়া কানা করে কি দোয়া তুই লাগতো না সরষে তুমি কবে আপেল খাওয়াই না কফাল এমনি খাইও হইতালো। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দেয়া কয় পুত্রে আমি আগিলা দিনের বেডিয়ায় কোরআন শরীফও সবক লইছি পরে তোর দাদাই গিয়া তোর আব্বারি দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে, আমি গেলে হাফরা শিখছিনি। হুজুর রায় না কয় রাব্বানা আতে না ফির দুনিয়া কেমনে কেমনে আরবি দিয়া কয়, আমি কি এটা পারিনি, আমি তো আগিলা দিনের বেডিয়ায় মনটায় যা ধরছে তা কইছি, তুই মন খারাপ করছো কিউতি, তুমি রে কিতা কইলা তুইরা ল্যাংড়া কানা কইরা, আরে তো হুঁস কিউতি তুই তোর মতো বুঝলো নি আল্লাহ চলে, আমি ব্যাকল বেডি আমি যা মনে ধরে তা কইছি, আমি চাউন্না বেশি সুবিধার না কিন্তু দেউন্নার মন বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না, ঠিক কিনা? আল্লাহর নবী কথা মনে আছে নাকি? টেনশন করো না, আমরা ধরা পড়ব না, আল্লাহ আছেন। নবীজি ডাক দেয়া কয় দেখো তো কোথাও কোনো গর্ত টর্ত পাও নাকি লুকাই থাকা যায়,
আবু বকর সিদ্দিক এই পাহাড়ে উঠে এই পাহাড়ে উঠে কোনো গর্ত পায় না। সাউর পাহাড়ে উঠলেন, একটা গর্ত পেয়ে গেলেন। নবীকে কই, ইয়া রাসূলুল্লাহ টেনশন নাই, পাইয়া গেছি গোপন জায়গা, ওইখানে ঢুকলে কাফেররা আমাদেরকে আর পাবে না। আবার নবীজি কয় চলো ওই গর্তে ঢুকে যাই। নবী ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক গর্তের মুখে হাত ছড়াইয়া দাঁড়াই রইছে। আল্লাহর নবী কয়, কি ব্যাপার তুমি দাঁড়াই রইছো কেন? আপনি আগে ঢুকবেন না? সুবহানাল্লাহ কয় না? আগে ঢুকবা আমি। কয় কেন তুমি আগে ঢুকবা? কয় পাহাড়ি গুহা, এটার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় তাইলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছাইড়া দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আমারে সাপে কামড়াবে, তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না। আরে আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না গো নবী, আপনার যদি কিচ্ছু হয়ে যায় দুনিয়ার ভিতরে ইসলাম থাকবে না গো নবী, আমি আগে যাব পরে আপনি যাবেন। আল্লাহ নবী কয়, পাগল আমার, যাও। আবু বকর ভেতরে ঢুকলেন, বাইরে আইসা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম, আসেন আসেন ভেতরে আসেন। আমি দেখেছি কিচ্ছু নাই। দুইজন গুহায় ঢুকলেন। নবীজি কয়, আবু বকর রে, ঘুমাইতে পারি নাই, শরীরটা বড় ক্লান্ত, মন চায় একটু বিশ্রাম নেই। আবু বকর আসন পেতে বসে গেলেন। কুলের ভিতরে আল্লাহর নবী মাথা মুবারক রেখে শুয়ে পড়লেন। এত কাছ থেকে আবু বকর কোনোদিন নবীজিরে দেখে নাই। কুলের ভিতরে নবীজি, আর আবু বকর তাকাই রইছে নবীর চেহারার দিকে। কি সুন্দর তার চেহারা, কি টানা টানা চোখ, চোখের পাপড়ি গুলো কত সুন্দর, মনে হয় ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। কখনো যখন চোখের পাতাটা একটু নড়ে উঠে, মনে হয় মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি যেন দোল খাইতেছে। কি সুন্দর তার নাক, কি সুন্দর তার ঠোঁট, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চুল, কি সুন্দর তার দাঁত। সুবহানাল্লাহ কয় না? আবু বকর অবাক বিস্ময়ে তাকিয়ে আছে নবীর চেহারার দিকে। হঠাৎ করে দেখে গর্তের ভেতরে সাপ। এই গুহার চতুর্দিক দিয়া গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করলেন, সবগুলা গর্তর ভিতরে কাপড় টুকরা ঢুকাই দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কয়টা কাপড়ের টুকরা? আবু বকর চিন্তায় পড়ে গেল, এখন কি করব? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে একটা পা টেনে টেনে আস্তে করে বের করলেন, নবীর যেন ঘুম ভেঙে না যায়। আবার আবু বকর সিদ্দিক পাড়া ওই গর্তের ভিতরে দিয়া বৈশা রইছে। বিষাক্ত সাপ, বের হতে না পেরে সাপটা আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন। পাহাড়ি শিপ, পাহাড়ি সাপ, বিষাক্ত। এই বিষের যন্ত্রণা, আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। চিৎকার করতে মন চায়, জিহ্বাটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরে রাখছে, যদি আমি আওয়াজ করি নবীর ঘুম ভেঙে যাবে। আমি আবু বকর বিষের জ্বালা সইতে পারবো, নবীর ঘুম ভাঙাইতে পারবো না। মুসলমান, মুশতাক ফয়েজী এই পাড়ায় কোনোদিন আর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। তবে মাহফিলে কদম দিয়া মনটা একটা সাক্ষী দিছে। ৩৬ বছর ধরে মুশতাক ফয়েজী দেশে দেশের বাইরে ওয়াজ করি, কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যুবকদের পরিশ্রম সার্থক, মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক উঠবো না, মায়ের জন্য বাবার জন্য সবাই মিলে দোয়া করবো। আজকের মাহফিলে চোখের পানি চাইরা জীবনের গোনাগুলা মাফ চাইব।
আবু বকর কান্না আসতে চায়, আওয়াজ বের হইতে দেয় না, ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছে, আওয়াজটা যেন বের না হয়। মুফাসসিরিনে কেরাম কয়, ও আবু বকর, কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? দুই ফোঁটা পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবীজির গালের ভিতরে পড়ে গেল। আবু বকরের চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীর নীল, চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, দাঁতটা দিয়া কামড় দিয়া ধরে রাখছে। আল্লাহর নবীকে, আবু বকর রে, ও আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? ছোট বাচ্চাদের কথা কি মনে পড়ছে? কেন কান্দস? বিবির কথা কি মনে পড়ছে? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, আমি বুঝি আপনারে কোলে নিয়ে বাড়ির কথা চিন্তা করব। যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুধের বাচ্চা দুধের কথা ভুলে যায়, আর আমি আবু বকর আপনার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করবে, কেমনে মনে করলেন? আল্লাহর নবী, আবু বকর কান্দস কেন? আবু বকর, তুই ইসলামের জন্য অনেক কষ্ট করছো রে আবু বকর। আমি তোর জন্য কি দোয়া করতাম? আমি সবার জন্য দোয়া করছি, আমি তোর জন্য দোয়া করি নাই। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, আবু বকর ইসলামের জন্য যেই খেদমত করছে, আমি দোয়া করে কি চাইতে গিয়া কি হারাই ফেলাই। আমি কোনো দোয়া করব না আবু বকরের জন্য। আবু বকরের পাওনাটা তুমি আল্লাহ নিজে বুঝ করে দিয়ে দিও। আল্লাহর নবী, আবু বকর, নবীদের দুনিয়াতে বন্ধু নাই, নবীদের বন্ধু হইলেন আল্লাহ। দুনিয়ার কাউকে বন্ধু বানানোর নিয়ম নাই। যদি নবীদের বন্ধু বানানোর নিয়ম থাকতো, তাইলে তুই আবু বকরকে আমি নবী বন্ধু বানাই নিতাম। কান্দস কেন আবু বকর? কেন কান্দস? আমারে ক, কেন কান্দস? আবু বকর সিদ্দিক কই, নবী গো, ও নবী, সাপ পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, বিষের জ্বালায় চোখের পানি চলে আসছে গো নবী। আল্লাহর নবী কয়, দেখি দেখি দেখি, কই কামড়াইছে? আল্লাহর নবীকে আবু বকর পাটা দেখাইলেন, দেখে ছোবলের দাগ। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলিরা জিহ্বায় লাগাইলেন, একটু লালা মুবারক বের করে ওই সাপে কামড়ানোর জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে এর চাইতে 100 গুণ বেশি আমার পাটা আরাম পাইতেছিল। সালিয়া কান্দিন মুসলমান, সব মাহফিল এক মাহফিল না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। আজকে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। যারা আব্বা হারাইছো, আম্মা হারাইছো, আমার কলিজার টুকরা যুবকেরা ইচ্ছে করলে একটা গানের আসর দিতে পারতো, 2 জন শিল্পী আনতে পারতো, কিন্তু আমার যুবকগুলা কলিজার টুকরা এখানে আমার কাছে গেছে পরে। আমি বলছি, আমার যত কষ্ট হোক আমি তারিখ দেব, তোমরা সবাই ইনশাল্লাহ আয়োজন করো। 28 সাল পর্যন্ত মুশতাক ফৈজি তারিখ দেওয়ার আর সুযোগ নাই। আমার ছেলেদেরকে আমি ফিরাই দিতে পারি নাই। এই কলজার টুকরা যুবকগুলা যে আয়োজন করলো, আল্লাহ যেন এর উসিলায় কবরের আযাব বন্ধ করে দেয়। পড়ো আমিন। সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। যুবকেরা কই দুলাল করে, দুলালে চান্ডিকো সব আস, সবাই বস, নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। আম্মা, সবাই মিলে সবার গুনাহ মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। মাথাটা ঝুঁকাই দেন, সবাই মিলে আমরা তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলের জন্য যেমন একটা অনুকূল পরিবেশ দরকার, এটা এখন একটু ঘাটতি আছে। আমি কয়বার ইশারা দিলাম আপনাদেরকে এখান থেকে এখানে পেছনে যেন কোনো কথা না হয়। আপনি এখানে গেটের কাছে কিটা করে এবার আসেন, এদিকে এসে বসেন। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, জায়গা আছে তো, সবাই বসে পড়ুন। এই দুলাল, তোমার বাহিনী লাগাইয়া বয় দাও। ছেলেরা বসো, এই যে 4-5 জন বসো সবাই। পিছনে কি বসো, বসেন সবাই, একটু বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকার দরকার নাই। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন। হ্যাঁ, এই চেয়ারটা সরাই দেন, কেউ না বসলে, তাহলে আলেম ওলামান আমার কাছে আসতে পারবে। চেয়ারম্যান সাহেব কই? আচ্ছা, ঠিক আছে, আস্তে করে উঠাবেন, কোনো আওয়াজ যেন না হয়। আসলে আবার করে আওয়াজ করে জিগের মিগের দিয়ে তুললেন, মাহফিলের মাঝে যেন ক্ষতি না হয়, এটা খেয়াল রাখতে হবে। নিরালাইনা চুপ করে বসাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যারা মোবাইল ধরে রেখেছি মোবাইলগুলো একটু বন্ধ করে নেই, এভাবে রেকর্ড হয় না, আপনি ওয়াজও শোনা হবে না। ছেলে বন্ধ করেন। আপনারাও যে দিয়া রাখছেন আর কি, আপনাদের সাউন্ড কানেকশন নাই আপনাদের সাথে আমার, এইভাবে তো ওয়াজ হয় না, শোনাও যায় না। সবাই দয়া করে, যেহেতু আমি কষ্ট করে আসছি, ছেলে পকেট ঢুকো, আমাকে একটু সুযোগ করে দেওয়া লাগবে। হ্যাঁ, আপনারা যদি বিরক্ত করেন আমি তো কথা বলতে পারবো না। আপনারা সবাই জানেন যে কোনো শব্দ হলে, আওয়াজ হলে আমি কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। এটার লাগে আমি ডাক্তারও দেখাইছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না। ভালো আছেন? জি, বসেন। তো একেবারে চুপ করে পিন পতন নিস্তব্ধতায় খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো, নাইলে কি করতে আসছেন আওয়াজ শুনতে? একটা আওয়াজ যেন না হয়। হ্যাঁ, একেবারে স্তব্ধ ঠান্ডা মাথায় আমরা কথা শুনবো। এই যে ভাই, মোবাইলটা বন্ধ করেন। আপনি কি রেকর্ড হচ্ছে এইভাবে? ওইখান থেকে এখানে রেকর্ড হয়? শুধু শুধু একটা মনে করছে যে আছে, আপনার মতো মোবাইল আর কেউ নাই, জনের 2-3টা করে নাইতেন দিল লোকে, এখনো তো বন্ধ করে না বেটা। এটা আপনি ইউটিউবে ওয়াজের অভাব আছে, আপনার কয় হাজার ওয়াজ ঢুকছে আমার, আপনি জানেন? গন্যা কুলাইতেন পারবে না? বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ করে দেন, পকেটে ঢুকান। এটা এভাবে রেকর্ড হয় নাকি? এত সোজা হইলে তো আর তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে গেত, অনেক কষ্ট রেকর্ড করে। জি, আমি শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা দয়া করে একটু আমাকে সহজ করে দেন, দোয়া করেন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু মুসা সরকার, চেয়ারম্যান 18 নং সালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুসলিম উদ্দিন ইউনুসী, হযরত মাওলানা মুফতি শামসুল হক, হযরত মাওলানা মুফতি আতিক খান, পরিচালনায় হাফিজ মাওলানা কারি মোহাম্মদ আল আমিন সাইফি সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত ছোট বাচ্চা আপনাদের সামনে দিয়ে বসাইছেন কেন? যাও, তিনজন নামো। এদান্ডি বয়স হয়েছে না, এটা অভ্যাসের, এটা অভ্যাসের জিনিস না। এটা অবস্থান অনুযায়ী আপনার জায়গায় একটা বাচ্চা ছেলে বসাই দিলে হবে? ওই অবস্থানে যাবে, তারপরে আসবে। এই আলেম ওলামার সাথে মঞ্চে ছোট ছোট বাচ্চা না বয় রাখছেন। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। যিনি বানিয়েছেন তিনি কে? সবাই একটু জবাব দিয়েন। হ্যাঁ, মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন, শুধু আমার দিকে খেয়াল করে বসেন, ওই দিকে তাকানোর দরকার নেই। আমি কি বলি মন দিয়া শুনেন। মঞ্চে যারা আছেন তারাও কথা কইয়েন। অনেক মাহফিল আমি ওই মঞ্চের তারা কথা কয় না কিরে, তারা নামাইয়া নিচের তো কই না তুলছি, এরকম ঘটনা কয়েকখানা ঘটাই লইছি আমি। আপনি দম ধরে বইয়া থাকবেন তো, আপনি মঞ্চে বয়া থাকার দরকার কি হলো? বলেন সুবহানাল্লাহ। দুলালে জোরে কইও, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান, আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে।
মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সালিয়া কান্দির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা ও রব্বে করিম খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ।